খেদমত কেমনে করবেন? ধমক দিয়া। কেউ ধমক দিয়া? বউয়ের কথা শুই না, মায়ের মনে আঘাত দিয়া। পরিবারের মধ্যে শান্তি নাই, সুকুন নাই, রহমত নাই, বরকত নাই, পাগল পারা হয়ে যায়। গিয়া কে হুজুর দোয়া করে দেন না, কেন ঘরে শান্তি নাই, বরকত নাই? কে ঘরের মধ্যে বরকত নাই, শান্তি নাই, রহমত নাই কেন রে? বউয়ের কথা শুই না যদি মায়ের মনের মধ্যে আঘাত দাও। মদিনাওয়ালা নবীর কথা, ওই ঘরের মধ্যে জীবনে কোনো দিন বরকত হবে না, সে বিপদে পড়বেই পড়বেই পড়বে। চিল্লা কও ঠিক কিনা? নবীজি বলছেন 15টা খাসলো যদি দেখতে পাও বালার অপেক্ষা করো। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সে 15টা কি বলেন না? নবীজি বলতে লাগলেন ধারাবাহিকভাবে, ইদা কানাল মাগনামু দুয়ালা, গনিমতের মাল যখন নিজের মাল মনে করবে, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা ব্যক্তিগত মাল মনে করে মেরে দিবে, ও যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, ও আত আর রাজুল যাওজাতাহু ও আক্কা উম্মাহু, ব্যক্তিটা তার বউরে বেশি ফলো কইরা তার মায়ের অবাধ্য হবে। এরকম আছে নাই? কথা কই না কে? 24 বছর মায়ের আদর ছাড়া চলতে পারে না, কিন্তু হঠাৎ করে কেমন জানি হয়ে গেল, এখন মায়েরে দেখতে পারে না। ঢাকার শহরের মধ্যে চাকরি করে কিশোরগঞ্জে সদরের যশোদলের পূর্ব বীরদাম পাড়ায় আসার পরে কানের মধ্যে কান পড়া লাগাইয়া দিল, কানের মধ্যে কান পড়া দেয়। হ্যাঁ, তোমার মায় কালকে সকালবেলা আমার ধমক দিল, দুপুরে দিল, রাতের বেলা দিল। জীবনে কোনো দিন তোমার মা আমার উপকার চায় না, ভালো চায় না, আমার পরিবারের ভালো তোমার মায় চায় না। এমন কথা বইলা বইলা মায়ের থেকে সন্তানের সমস্ত কিছু উঠায় নেয়। সন্তানের থেকে মায়ের যত স্নেহ মায়া মমতা সব অল্প 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 করে উঠায় নেয়। সকালবেলায় মা পিঠাপুলি বানায় সন্তানের ডাক দেয় আয় না, কিন্তু কেন যেন যায় না। দুপুরবেলা সে মায়ের ডাক দেয় না, রাতের বেলাও মায়ের ডাক দেয় না। এমন একটা হালাত এক সময় হয়ে গেল, রাত 12টা 1টা বাজে, মায়ের তো চোখের পানি ফালায়া ফালায়া গুনগুনায়া কান্না করে, পানিগুলো গড়ে 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 গাল বেয়ে বেয়ে মায়ের উপরে। পাশে স্বামী শুয়ে আছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, বিবি আমার কেন তুমি কান্না করো? সারাদিন লাগা পরিশ্রম করলা, কিন্তু রাতের বেলা কেন তুমি না ঘুমায়া কান্না করো? বিবি ডেকে বলে, স্বামী আমার, যেই সন্তানের আমি 10টি মাস গর্ভে নিয়ে রাখলাম, যেই সন্তানের জন্য আমি মাই দুনিয়াতে আসার সময় বালতি ভরা রক্ত ঝরাইলাম, দুনিয়াতে আসার পরে যেই সন্তানের জন্য আমি 2টি বছর দুগ্ধপান করাইলাম, এত স্যাক্রিফাইস করলাম, নিজে ভেজা কাঁথার মধ্যে শুয়ে তার শুকনা কাঁথার মধ্যে শোয়াইলাম, এত পরিশ্রম আমি তার জন্য করলাম। আগে সে দিনে রাতে মিলে আমি মারে মা বলে ডাক দিত, আজকে হঠাৎ করে সারা দিন চলে গেল, আমার মা বলে ডাক দেয় না। আল্লাহর কসম, তোমার মা তোমার দরবারে বাড়ি চায় না, গাড়ি চায় না রে বাবা। তুমি যদি তোমার মায়ের একটু মুখটা ভইরা আম্মা আম্মা বলে বলে ডাক দাও, আম্মা বইলা ডাক দিলে এটাই মায়ের দরবারে সবচেয়ে জীবনের বড় অর্জন। চিল্লায়া বলো ঠিক কিনা? এটা সবচেয়ে বড় অর্জন। সে বাড়ি চায় না, সে গাড়ি চায় না, তুমি খালি আম্মার একটু আম্মা বইলা মুখটা বইলা ডাক দাও, এটা তার জীবনের সবচেয়ে বড় সম্বল, সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওয়া। যুবকরা বুঝে না তো, দোয়া নিয়ে চলতে পারে না তো, শুধু অন্যায় করে, আছে না নাই? তো মরলে বুঝবা, মরলে জীবনে কেউ থাকতে কদর দিতে পারে না, বুঝে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি
এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নেবে, ওদিন কানলেও জীবনে কোনোদিন মায় তোমার দরবারে আসবে না। ময়দানের দিকে তাকায়া দেখো, এখানে এমন অনেক মানুষ আছে বাড়ির মধ্যে যাওয়ার পরে এরা মায়েরে পায় না, বাবারে পায় না। ঈদের দিনে চোখের পানি ফালা ফালা, ভালো খানা সামনে থাকলে খাইতে পারে না, চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে। মনে মনে চিন্তা করে, আমি ছোটবেলায় গরিব ছিলাম, আমার মা ছিল বড় গরিব, বড় অসহায়, চাইলে আমার মায়ের দামি ফল কিনা খাইতে পারলো না, আমিও মারে খাওয়াইতে পারি না। এখন আমি কত দামি দামি খাবার খাই, কিন্তু মায়েরে পাই না। চোখের পানি ফালাইয়া যার মা হারায়, সে বুঝে মায়ের দাম। জীবনে কোনোদিন বৃক্ষ থাকতে দাম দেয় না, বৃক্ষ মারা গেলে বান্দা তুমি হারে হারে টের পাবা এই বৃক্ষটার দাম দুনিয়াতে কত পরিমাণে ছিল, ওই সময় বান্দা টের পেয়ে যাব। জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দিও না, বরং এদের থেকে দোয়া নিয়ে তুমি আগায়া যাও। ওয়েসালকার নিজে দামি হয়ে গেল, মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ তারে দামি বানাইছে। নবীর দরবারে যায় না, যেতে পারে না, কারণ মায়ের বারণ, মায়ের নিষেধ, মা বলছে যাইতে পারবি না। এই জন্য ওয়াসালকার নিয়ে আমার মায়ার নবীর দরবারে যায় না। মা যখন বুঝতে পারে আমার কথা মানতে যায়, সে নবীর দরবারে যাইতে পারে নাই। মায়ের মনটা বড় হয়ে যায়, চোখের পানি ফেলে আর রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার ওয়াইসেরে কি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি বানায়া দেওয়া যায় না? মায়ের দোয়া করতে দেরি হয়ে যাবে, বুলেট মিস হতে পারে, এই দোয়া রবের দরবারে যাইতে দেরি হতে পারে না, ঠিক কিনা? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহর হুকুম যেখানে, আলেম উলামা যেখানে, কুরআন আছে
যেখানে নারায়ণ তাকবীর। বুলেট মিস হতে পারে, খুদার কসম মায়ের এই দোয়া মিস হতে পারে পারে। ওয়াইসাল কান্নির জন্য মায়ের দোয়া করে দিল, আল্লাহ গো আমার ওয়াইসের জামানার শ্রেষ্ঠ অলিদের অলি তুমি বানায়া দাও। মায়ে দোয়া করে দেয়, দোয়া করতে দেরি হয়, আল্লাহ ওয়াইসের জামানার শ্রেষ্ঠ অলি বানাইতে দেরি করে না। জামানার শ্রেষ্ঠ অলি আল্লাহ তাআলা বানিয়েছেন। স্বপ্ন যুগে নবীকে আল্লাহ পাক ওয়াইসাল কান্নিরে স্বপ্ন যুগে নবীর স্বপ্নে আল্লাহ দেখাইছে। খামখেয়ালি মনে করছেন? নবীরে যদি কোনোদিন স্বপ্ন যুগে দেখতে পারেন, জান্নাতটা আপনার জন্য ওয়াজিব, জাহান্নাম হারাম। খামখেয়ালি মনে করছেন? নবীরে দেখবো কেমনে আমল জানা নাই। একটা আমল শিখাইয়া দিয়া যাই বাপ, প্রতিদিন নেশার নামাজ পড়ে অজু বানায় ঘুমোতে যাওয়ার আগে ডান কাত হইয়া শতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। যদিও 1 বছর আমল করার পরে আমার মায়া নবী আপনার স্বপ্ন যুগে আসে না, একদিন হঠাৎ করে দেখবেন স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ও কিশোরগঞ্জের মানুষেরা, স্বপ্ন যুগে যদি আমার মায়ার নবীরে দেখতে পাও, যদি জীবনে একবার আমার মায়ার নবীরে দেখতে পাও রে বাবা, জাহান্নাম তোমার জন্য আল্লাহ হারাম বানাইয়া জান্নাতটারে তোমার জন্য ওয়াজিব বানাইয়া দিবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকার বিল उलूमे वल गिना, हर गोरी देने को तू तैयार है, झूना मांगे उस्तुबे जारो है। ওয়াইসাল কান্নিকে আল্লাহ এত দামি বানায়া দিলেন, স্বপ্ন যুগে আমার মায়ার নবীরে দেখাইয়া দিলেন। নবী আমার ইয়ামেনের কর্ন নামক এলাকার মধ্যে একজন আপনার আশেক আছে, কিন্তু মায়ের অবাধ্য হওয়া লাগবে এই চিন্তা করে আপনার দরবারে আসতে পারে নাই। মায়ার নবীরে জানায়া দিলেন তার মায়ের দোয়ার বদৌলতে আমি তারে জামানার শ্রেষ্ঠ অলি তারে বানায়া দিলাম। তার মায়ের দোয়ায় আমি তারে জামানার শ্রেষ্ঠ অলি বানায়া দিয়েছি। এমন প্রেম, এমন ভালোবাসা জাগ্রত হবে তখন মায়ের দোয়া নিয়ে চলবেন। যখন শান্তি নাই ঘরে, ক্যানভাসারের কাছে গিয়ে দাঁড়ায় থাকেন, ক্যানভাসার দেখবেন কত কিছু বলে, ঘরে শান্তি নাই, আয় আমার সামনে। 7 ঘন্টায় কাজ হবে, 10 ঘন্টায় হবে, 12 ঘন্টায় হবে, আছে না ক্যানভাসার? এগুলো দেখলে তো জান জুনায়েদ আল হাবিব এক ক্যানভাসার। এই ক্যানভাসার বইলা গেলাম, মায়ের দোয়া নিয়ে চইলেন, খুদা কা কসম ঘরের মধ্যে বরকত হবে। আমার ব্যাপারে শিরোনাম আছে জুনায়েদ আল হাবিব মায়ের ওয়াজ করে, এই শিরোনাম আছে, এই জন্য আমরা দিছেও আবার বিষয় পিতামাতার খেদমত। আমি যতই চেষ্টা করি যে আমি অন্য বিষয়ে কিছু মাঝে মাঝে বয়ান করি, কিন্তু না, আমি যে মাহফিলে যাই হুজুর একটু রাখেন আব্বা আম্মার ওয়াজটা একটু রাখেন, একটু যাদের আব্বা আম্মা নাই আমি দোয়া করি আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাত বানায়া দেন। যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে বরকত দান করেন, খেদমত করে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি নবীকে যে বলেন, উনি বলছেন আমি জিজ্ঞেস করলাম সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল কোনটা? নবীজি বললেন আসসালাহ লিওয়াক্তিহা,
সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আফজাল আমল, সবচেয়ে দামি আমল। মনে রাখেন, মিশন কিন্তু দুইটা, আজকে শুরু করছি দুইটা বিষয় বলবো, দুইটা মেসেজ। নবীজি এখানে বললেন সবচেয়ে দামি আমল কোনটা? নামাজ। তাহলে বোঝা গেল রবের কাছে দামি হওয়ার জন্য আগে পুঁজি লাগবে নামাজের। কিসের? কিসের? আপনার এলাকায় হিন্দু আছে? আশপাশে নাই, একটু দূরে আছে। একটু দূরে আছে, 1 কিলোমিটার দূরে। আচ্ছা, সাপোজ যশোদল বাজারে বাজার করতে গেলেন, ওখানে হিন্দু বাজার করতে যায় না? কথা কয় না? যায় না? যেই মুদি দোকানে আপনি বাজার কিনলেন, ওই মুদি দোকানে হিন্দু যায়? যায়, কম যায়, যায়। কিন্তু এমন না যে হিন্দু এন থেকে মাল কিনে আমি কিনতাম না, বিষয়টা এমন না। কিন্তু কিনেন, আমি জানি কিনেন, আমরাও কিনি। যে হিন্দু ওই দোকানে গেছে আমি ওই দোকানেই যাবো না, বিষয়টা এমন না, যায়। মাঝে মাঝে দেখবেন হিন্দু আমার মতো আপনার মতো পাঞ্জাবি পরে আসে না নাই? মাঝে মাঝে দেখবেন হিন্দুর গানের মধ্যেও দাড়ি আছে নি? রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর দামি মুসলমান? হ্যাঁ, দামি মুসলমান না। দাড়ি আছে, বড় দামি মুসলমান এমন না তো। তাহলে আমগো দাড়ি আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে। রবীন্দ্রনাথ পাঞ্জাবি পড়লো, আমিও পড়লাম। যেই মুদি দোকানে সে গেল, আমিও সেই মুদি দোকানের মধ্যে গেলাম বাজারের জন্য। শুধু তাই না রে বাপ, মাঝে মাঝে দেখবেন হিন্দুরাও ইচ্ছা মতো গরু গোস্ত খায়। আপনি এটা মনে করেন না যে সব হিন্দু গরু গোস্ত খায় না। আমার এলাকায়, আমার বাড়ির আশেপাশে হিন্দু আছে। তো একদিন আমি মাহফিলে যাব, বাড়ি থেকে বের হয়েছি, বাজারে আসছি। এক হিন্দু আমার ব্যারিকেড দিছে গাড়ির সামনে। কেউ কিছু কইবেন? জি হুজুর, কই যান? মাহফিলে। তো মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? কে কয়? হিন্দু। মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আমি কি না, আপনি অপবিত্র। কি কয় হুজুরে? আমি মাত্র গুছু করে এলাম, স্নান করে আইছি, মাত্র স্নান করে আইছি, পুরা কাপড় চোপড় পবিত্র। আমি কি না, এই পবিত্র, এই পবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আপনি সে অপবিত্র। কালিমা পড়তে হবে, মুসলমান হতে হবে, পবিত্র হতে হবে। আমি বললাম, আচ্ছা হঠাৎ করে আপনি আমার ব্যারিকেড দিলেন কেন? বলেন আমি মাহফিলে যাব। আমার তো জানি হুজুরকে খাওয়ান বলা। কি কয়? আমরা জানি হুজুরকে খাওয়ান বলা। সারা বাংলাদেশের মানুষ কিছু জানলে আর জানছে, না জানলে নাই। এতটুকু জানছে যে হুজুরকে খাওয়ান বলা। হুজুর যদি কোনোভাবেই পেট একটু বড় হয়, কই দেখছো নি কতলা খাইছে। হুজুর ছাড়া অন্য লাইনের কেউ যদি পেট বড় হয়, কই অসুবিধা নাই, ওই যে বসে থাকে তো এই জন্য পেট বড় হয়েছে। হুজুর একটু জোরে হাইটা গেলে, কই দেখছো নি আজ যা দাওয়াত, 2টার জায়গায় 3টা পড়ছে, দৌড়ে নমুনা বুঝো না। একটু আস্তে আস্তে হাঁটলে কই যে দাওয়াত মনে 3 সাইডের সমানে খাইছে, তো ফ্যাট লইয়া লড়তে পারে না। এরকম আছে না নাই? সারা বাংলাদেশে এতটুকু আছে যে হুজুরকে খাওয়ান বাড়ার বক্তা হইলে তো নূর না আলা নূর, খাওয়ান আরো ভালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ করে খাওয়ায়, শুকরিল্লাহ, আল্লাহ খাওয়া। তো সে বলতেছে যে হুজুর আমরা জানি হুজুরকে খাওয়ান বলা। তা আপনার উদ্দেশ্য কি? আমার বলতেছে হুজুর মন চাইছে একটু আজকে মাহফিলে যাবো, গিয়ে আপনার গরু গোস্ত দিলে আপনি না খাই আমার দিয়ে নেবেন, গরু গোস্ত টোহাই টোহাই আমি খাইলাম। আমি কও কি তুমি হিন্দু? হিন্দু যে কি হয়েছে, খাওয়ান যায়। এর মানে বোঝা গেল মাঝে মাঝে হিন্দু গরু গোস্ত খায়, কি খায় না? হিন্দুর গালে দাড়ি, আমার গালে দাড়ি, হিন্দুর পরনে পাঞ্জাবি, আমার পরনে পাঞ্জাবি। হিন্দু যে দোকানে গেল সেই দোকানে আমিও গেলাম। হিন্দু গরু গোস্ত খাইলো, আমিও খাইলাম। হোয়ার ইজ ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? ঈমান আর 2 নম্বরে নামাজ। এটা হিন্দুরে কাছে দিয়া বান্দাও নামাজে নেওয়া যায় না।
মুসলমানের বলা লাগবে না, সময় হয়ে গেলে কাঠমিস্ত্রির কাজ বন্ধ হয়ে যাবে, রাজমিস্ত্রির কাজ বন্ধ হবে, বক্তার বক্তাগিরি বন্ধ হবে, কথা বলনেওয়ালার কথা বন্ধ হবে, সিএনজি ড্রাইভারের সিএনজি বন্ধ হবে, বাইক চালানেওয়ালার বাইক বন্ধ হয়ে যাবে। যখন নামাজের সময় হবে তখন কাজ বড় হতে পারে না, তখন বড় হবে একজন, চিল্লায় বলো তার না। কে বড়? কাজ আমার বড় হতে পারে না। তাহলে দুইজনের মাঝে পার্থক্যই হলো নামাজ। তাহলে এই জন্য আজকে থেকে নিয়ত করে নেও নামাজের লাইনে অগ্রগামী হয়ে যাও। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ও নবী আমার, এরপরে কোনটা? সুম্মা আইয়ুন, আয় সুম্মা আইয়ুল আফজালি আমাল, এই পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল কোনটা জানায়া দেন। 2 নম্বরে নবীজি বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইন। 2 নম্বরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল হলো আব্বা আম্মার খেদমত করা। 3 নম্বরে নবীজিকে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা আইয়ুল, আয় সুম্মা আইয়ুল আমালি আফজাল, এরপরে দুনিয়াতে কিও আমি দোয়া দিতাম। আজান কয়টায়? আচ্ছা 15 হাঁটার সময় আছে, বন্যা দোয়া দিয়ে যান মাগো, গেলে কেমন নিব? কিও মনে করছি অন্য হুজুর না বইয়েন। এই উত্তরবঙ্গের লোকেরা ডরে ওঠে না মাহফিল থেকে, উত্তরবঙ্গে যমুনার ওপার ডরে ওঠে না। উত্তরবঙ্গের লোকেরা এমনি একটু করে বক্তারা রাখতে পারে কম, যেটা মন চাই এটাই করে মাঝে মাঝে। আমার মাহফিল থেকে ডরই ওঠে না, আর হেরা উঠে জায়গা মাগো মনে করছে নতুন হুজুর। বসেন, দোয়া দিয়া পরে যায়েন গা, দোয়া হইব নাকি? দোয়া হইব, দোয়া দিয়া পরে যায়েন, বসেন। 2 নম্বর তাহলে বিরুল ওয়ালিদাইন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বর আইয়ুল আমালি আফজাল। এরপরে 3 নম্বরটা কি? নবীজি বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। দুনিয়াতে সবচেয়ে দামি আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ। একটা সময় তো এটা কইলে কইতো যে এমন জঙ্গি কি কইতো, এমন জঙ্গি খালি জিহাদ করে, তালেবানদেরকে নিয়ে কটূক্তি করত। দিন শেষে তালেবানরা বিজয়ী, তালেবানরাই সফল কাম। চিল্লা কও ঠিক কিনা? দিন শেষে এরা দামি, এরা সফল কাম রবের কাছে, এরা দামি, এরাই সমৃদ্ধ, এরাই বিত্তশালী পৃথিবীর মধ্যে। মনে রাখবেন, যাদের ভিতরে তাকওয়া আছে, রবের ভয় আছে, এই পৃথিবীতে সবচেয়ে দামি এরাই। এদের চাইতে দামি, এদের চাইতে সম্মানী, এদের চাইতে সম্পূর্ণ লেভেলের বরকতপূর্ণ এই পৃথিবীতে অন্য কোনো জাত নাই, অন্য কোনো ধর্মের নাই, অন্য কোনো ব্যক্তি নাই। এটাই ফুল অ্যান্ড ফাইনাল। তাহলে কয়টা কাজ দামি? 1 নম্বর বলে না, 1 নম্বর, 2 নম্বর খেদমত, 3 নম্বর জিহাদ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা এতটুকু পাইলাম যে 3টা দামি। এবার আসেন আয়াতে যাই। এখন আব্বা আম্মার খেদমত কোন সময় করব, কোন টাইমে করব, কতটুকু সময় করব? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা তোমার মা বাবার মধ্যকার একজন, আও কিলাহুমা অথবা 2 জনে, 1 জন অথবা 2 জনে যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, জীবনে কোনোদিন ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ বলো না, উফ বলো। শুধু তাই না, এমন কোনো কাজ তুমি এদের সাথে করো না তোমার প্রতি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে তোমার মা বাবার জবান দিয়ে বের হয়ে যায় উফ, আর পারলাম না। কিন্তু বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে আমার মা বাবা এত আগের মতো সেন্স নাই। এই জন্য বউরে গিয়া জানা দেন
বউরে আমার মায়ে বুড়ি হয়ে গেছে, আমার বাবায় বুড়া হয়ে গেছে। একটা সময় সেন্স ছিল, আমার মা বাবায় আমারে কষ্ট কইরা বড় করছে। সাবধান, জীবনে কোনোদিন আমার মা বাবার নামে কোনো কথা আমার কানের মধ্যে বইল না। বুড়া হয়ে গেলে মানুষের সেন্স আগের মতো থাকে 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 না। দেখবেন উলট পালট কথা বলে, একবার বুঝাইলে দুইবার, দুইবার বুঝাইলে তিনবার। এর মানে আপনি রাগান্বিত হয়ে গেলেন যে দূর বুড়ার ঘরে বুড়া, এরকম কথা বলে কি বলে না? এই বলে কি বলে না? কিন্তু কপাল পোড়া সন্তানটা কেমন জানি হয়ে গেল। ছোটবেলায় যে আপনি বুঝতেন না, নাবালেগ ছিলেন, কিছু বুঝলেন না, বাবার কোলের মধ্যে আপনি বস, বারবার বারবার আপনার বাবারে আপনি বললেন বাবা এটার নাম কি, বাবা একবার বলার পরে আপনি বুঝলেন না, আবার বললেন বাবা এটার নাম কি, বুঝলেন না, আবার বাবায় বলল, আপনি আবার বললেন বাবা এটার নাম কি। একবারও বাবায় ছোটবেলায় বিরক্ত হয় নাই। কপাল পোড়া এই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে, ওই বাবায় বুড়া হওয়ার পরে যখন আবার বাবায় বলে, একবারের জায়গায় দুইবার বললে সন্তানটা বলে দেয় বুড়া ক্যাট ক্যাট করিস না। এমন জুয়ান পোলা সমাজে আছে না? না, আল্লাহ পাক বলেন তোমার মা বাবা যদি বুড়া অথবা বুড়ি হয়ে যায়, জীবনে কোনোদিন এদের সাথে উফ শব্দ বলো না, এমন কোনো আচরণ করো না যে আচরণের প্রতি এরা কষ্ট পেয়ে তোমাকে উফ বলে, এমন আচরণ তুমি করবা না। ওয়ালা তানহারহুমা, জীবনে কোনোদিন আব্বা আম্মার ধমকের স্বরে কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। যুবক কেমন আছে রে, একটা আইফোনের জন্য মায়ের ধমক দেয় আছে না নাই? একটা বাইকের জন্য মা বাবারে ধমক দিয়া বলে তুমি যদি আমার বাইক কিনা না দিতে পারো তাহলে আমার জন্ম দিলা কেলা, আছে না নাই? দেখবেন যে আম্মার কাছে আব্বার কাছে ধমক দিয়ে ভাই আমার বন্ধুর বাইক আছে কিনা দে, ফোন আছে কিনা দে, যদি না পারো তাহলে জন্ম দিছো কে, এমন কথা বলে কি বলে না? ধমক দেয়, আমাকে ধমক দেয়, আব্বাকে ধমক দেয়। এই ব্যাপারে নিষেধ কে করেছেন? কে করেছেন? আমি, আল্লাহ। ওয়ালা তানহারহুমা, জীবনে কোনোদিন আব্বা আমার ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক বলেন কওলান কারীমা আও কওলান লাইয়িনান ওয়া সাহলা, এমন সুন্দর সম্মানজনক কথা তুমি তোমার আব্বা আম্মার সাথে বলো রে বান্দা। নরম নরম স্বরে কথা বলবা, সহজভাবে তোমার আব্বা আম্মার সাথে তুমি কথা বলবা। কেমন সহজ তোমার আচরণ হবে, তুমি ঢাকা শহরের মধ্যে থাইকা কলেজে পইরা সুন্দর আচরণ তুমি করতে পারো। শুদ্ধ ভাষাভাষী, তোমার শুদ্ধ ভাষায় কথা বলো। কিশোরগঞ্জের সদরের এই মা এত শুদ্ধ ভাষায় বলতে পারে না, ইংলিশ পারো বলে মায়ের দরবারে গিয়া বলার দরকার নাই। হাউ আর ইউ মম, মাই কব কি কহ, হাউ আর ইউ মম, হাউ আর ইউ ড্যাডি, এই কথা বলার দরকার নাই। তুমি যে মাকে বলো মা, আপনাদের ভাষায় আপনি বলেন কেমন আছো, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে আপনি বলেন আপনার ভাষায়, আপনার মাতৃভাষায়, আপনার এলাকার ভাষায় আপনার মাকে আপনি বলেন। এটা বলা হয়েছে কওলে কারীম আয় কওলে লাইয়িন কওলে সাহিল, সম্মানজনক কথা, নরম কথা, সহজ সহজ কথাগুলো তুমি মায়ের সাথে বলো, আব্বার সাথে বলো। এই আদেশ আমি করলাম না আল্লাহ করছেন? সবাই বলতে হবে কে করেছেন? ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আরো যদি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকফিদ, নত করে দাও, লাহুমা, দুইজনের জন্য, আব্বা আম্মার জন্য নত করে দাও, জানা হাজুল্লি, বিনয়ের ডানা, বিনয়ের বাহুটাকে তুমি তোমার আব্বা আম্মার জন্য নত করে দাও। মিনার রহমাত, দয়া পরবশ হয়। যেমন আপনি বাড়ির বাইরে গেলে, ঘরের বাইরে গেলে মেম্বার, আপনার মায়ের সামনে আপনি মেম্বার না। আপনি ঘরের বাইরে গেলে চেয়ারম্যান, আপনার বাবার সামনে আপনি চেয়ারম্যান হতে পারেন না। আমি বড় বক্তা, তবে আমার মা বাবার সামনে গেলে আমি বক্তা না, আমি জুনায়েদ, ঠিক কিনা? আমি বড় মাতবর, আপনি মার কাছে কি এখন কি চিনো? আমি মাতবর চিনো?
আমি মেম্বার, আমার চিনো, আমি চেয়ারম্যান, আমার চিনো। মার কাছে কি এর মেম্বার, মার কাছে কি এর চেয়ারম্যান, মার কাছে কি এর মাতবর, মার কাছে কি এর বক্তা। আমরা তো আম্মাই কয় সেদিনের ফোলা জুনায়েদ, আমার মাই কয় জুনায়েদ। আয়, এটাই মায়ের থেকে সবচেয়ে বড় আদরের ডাক পাওয়া, যে আয়, ভালোবাসার ডাক এটা। মায়ে যে কইব যে কি বড় বক্তা গেছে, মার কাছে বক্তা না, মার কাছে মেম্বার না, চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, লিডার না, নেতা না, মার কাছে ছোটকালের জুনায়েদ, ছোটকালের বাইজিদ, ছোটকালের বুড়া। মার কাছে সবাই ছোট। মার কাছে গিয়া দামি দামি ভাবসাব নিয়ে, গেটাপ নিয়ে কোনো কথা বলা যাবে? বিনয়ের বাহু, বিনয়ের ডানা মায়ের সামনে নত করে দাও। এরপর মা বাবার জন্য তুমি দোয়া করো। আল্লাহ শিখাইয়া দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ শিখাইয়া দিলেন, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার দুইটা আব্বা আম্মারে তুমি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনে ছোটবেলায় কষ্ট কইরা কইরা আমগরে বড় বানাইলো, লালন পালন করলো। আমার মা বাবা আজকে বুড়া বুড়ি হয়ে গেছে, আমার মা বাবার জন্য তোমার দরবারে দোয়া করি আল্লাহ, এদেরকে তুমি রহম করো, দয়া করো, এদের প্রতি দয়া করো। যদি আব্বা আম্মা বিদায় নিয়ে চলে যায়, বান্দা তিনটা কাজ করবা। 1 নম্বরে মা বাবার জন্য বেশি বেশি রবের দরবারে দোয়া করা। 2 নম্বর, আব্বা আম্মার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবা। 3 নম্বরে, আব্বা আম্মার জন্য বিভিন্ন মসজিদে দান করে দাও, মাদ্রাসায় দান করে দাও, কোনো চ্যারিটিতে গিয়া দান করে দাও। একটা মানুষের পাশে আব্বা আম্মার নামে তুমি দাঁড়ায়া যাও। যদি 3টা কাজ করতে পারো, মা বাবার হক পরিপূর্ণ আদায় করেছ বলে বান্দা পরিগণিত হবে। কিশোরগঞ্জের মুসলমান, 2টা মেসেজ আমি দিয়া গেলাম, কোন দিন আবার আসি কি আসি না আমার জানা নাই, তবে শিক্ষা নিয়ে বাড়িতে যাইও। 1 নম্বরে ইবাদত আল্লাহর, 2 নম্বরে খেদমত কার। 2টা মেসেজ, 1 নম্বরে ইবাদত আল্লাহর, 2 নম্বরে খেদমত আব্বা আম্মার। জীবনে চলার প্রতি 2টা পুঁজি নিয়ে চলতে পারলে কামিয়াব আপনি। বেশি বেশি লাগবে না, বেশি লাগবে না। রবের ইবাদত আর আব্বা আম্মার দরবারে গিয়া এদের পক্ষ থেকে একটু খেদমত কইরা দোয়া নিয়ে চলতে পারলেই আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না তো আল্লাহ রাজি না। আব্বা আম্মাকে রাজি করে ইবাদত করব, দামি হব। আব্বা আম্মারে অসন্তুষ্ট কইরা জামানার শ্রেষ্ঠ ওলি হইলেও লাভ নেই। এই জন্য এদের সন্তুষ্ট কইরা ইবাদত করলে আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ ডাকে সারা দিতে দেরি করবে না। আল্লাহ আমাদের সবাইকে 1 নম্বরে রবের ইবাদত, 2 নম্বরে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন। সকলেই পড়িয়া